ওকে, তো নারেশন এসএসসি 2024 যশোর বোর্ড। মাদার সেড টু নাফি হোয়াট আর ইউ ডুইং। দেখো আগে প্রথমে পুরো পেজটা পড়ে নাও, এরপর দেখো এটা হচ্ছে কার সাথে কথোপকথন। মাদারের সাথে হচ্ছে নাফি, নাফি হচ্ছে ওনার ছেলে, ঠিক আছে। তাহলে মাদার সেড টু নাফি, তো কি, হোয়াট আর ইউ ডুইং নাও। দেখো এখান থেকে শুরু হয়ে বক্তব্য এখানে শেষ, ঠিক আছে। এটা কিন্তু আরেকজনের, ঠিক আছে, এটা এরপর আসছে। এখান থেকে শুরু হয়ে এখানে পর্যন্ত একটা বক্তব্য। এই বক্তব্যের মধ্যে দেখো তো পুরো সেন্টেন্সটা কিসে আছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে মাদার সেড, এটা হবে মাদার আস্কড, মাদার আস্কড নাফি, তখন আর টুটা হবে না, ঠিক আছে। মাদার আস্কড নাফি, আস্কড এর পরে ইফ হবে নাকি হোয়াট, মানে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, ঠিক আছে, কারণ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে বলে প্রশ্ন নেই। হোয়াট, এরপরে যে প্রোনাউনটা আছে ইউ, ইউটা আসলে কি এখানে নাফি, অর্থাৎ মা জিজ্ঞেস করছে নাফিকে তুমি কি করছো, অর্থাৎ মা নাফিকে মানে কি প্রশ্ন করছিল সে কি করছিল তখন। হোয়াট হি, ঠিক আছে। ওকে, তাহলে হোয়াট হি, হিটাকে নাফি এখানে লিখে দিতে হবে, মেনশন করে দিতে হবে, না হলে কিন্তু নাম্বার হাফ হাফ করে এখান থেকে বোর্ডে কেটে দিবে। হোয়াট হি, আরটা হয়ে যাবে কি ওয়াস ডুইং। তাহলে কোন টেন্স থেকে আমি কোন টেন্স পরিবর্তন করলাম, দেখো আর ডুইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ওয়াজ ডুইং, পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন। হোয়াট হি ওয়াজ ডুইং, এই যে এখন নাওটা আছে না, নাও থাকলে তার পরিবর্তে কি লিখতে হয় দেন। অনেকে এই জিনিসটা অতিরিক্ত পুরোটা লিখতে পারবে, কিন্তু নাও মানে যে নাও যে পরিবর্তন হয়ে দেন হয়ে যাবে, এটা আর মনে থাকবে না, ঠিক আছে। তাহলে বি কেয়ারফুল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা বক্তব্য শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে কার কথা, সেইড নাফি। আই এম ডুইং মাই হোমওয়ার্ক সেইড নাফি, অর্থাৎ নাফি রিপ্লাই করলো, এটা তাকে প্রশ্ন করা হলো যে নাফি তুমি কি করছো, এখন নাফি বললো যে আমি আমার এইচডব্লিউ করছি। তাহলে এখন কি বলবো, নাফি রিপ্লাইড দ্যাট আই এম ডুইং মাই হোমওয়ার্ক, মানে আইটাকে নাফি, তাহলে বলবো হি, হি কে ব্রেকেটে মেনশন করে দিব নাফি। এখন আই এম ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আবার আবার চেঞ্জ হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক, ওই মাইটা হবে হিজ হোমওয়ার্ক, ঠিক আছে। ওকে, এরপরে দেখো আরেকটা বক্তব্য শুরু হচ্ছে এই এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। এটা কে জিজ্ঞেস করছে, মাদার জিজ্ঞেস করছে। আবার কিন্তু দেখো প্রশ্নবোধক, ঠিক আছে, আবার ইন্টারোগেটিভ। তাহলে হোয়াই ডিড নট ইউ ডু ইট ইয়েস্টারডে, তুমি এটা গতকালকে কেন করোনি। তাহলে দেখো এটা কোন টেন্স আছে, ডিড নট ডু, এই যে ডিড আছে না, এটা তো এটা মানে হচ্ছে তার অর্থ এটা পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটে থাকলে সেটা কোথায় কিসে পরিবর্তন হয়, পাস্ট পারফেক্টে, মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে। তো এখন এটা কিভাবে হবে, দেখো মাদার আস্কড, তাহলে মাদার আস্কড হোয়াই, ঠিক আছে, হোয়াইটা বসে যাবে এখানে। হোয়াই ইউ, এখন এখন আমার সাবজেক্ট লাগবে, ঠিক আছে, সাবজেক্ট এখানে ইউ, তো ইউটাকে ইউ আসলে এখানে নাফি, হোয়াই হি, হিটাকে নাফি, হোয়াই হি। এখন ডিড নট এর পরিবর্তে আসবে হ্যাড নট, ঠিক আছে, হ্যাড নট। এরপর এই যে ডু আছে না এখানে, এটা কিন্তু ডিড নটটা এখানে কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে, হেল্পিং ভার্ব, ডুটা এখানে মেইন ভার্ব। তাহলে হ্যাড নট, অর্থাৎ হ্যাড এর পরে নট তো এখানে অ্যাডভার্ব, ঠিক আছে, এটা নেগেটিভ করার জন্য আসে, এটাকে এখন মাথায় রাখার দরকার নেই। হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে ডুটা হবে ডান, ঠিক আছে, ডু ডিড ডান, হ্যাড নট ডান। ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে, এটা পরিবর্তন করতে অনেকে বলে যাবে, দ্য লাস্ট ডে অথবা দ্য প্রিভিয়াস ডে একটা লিখলেই হলো। ওকে, তাহলে তাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি কালকে এইচডব্লিউ করলে না কেন, তখন নাফিক কি বললো, আমি আসলে গতকালকে অসুস্থ ছিলাম। তাহলে এটা হচ্ছে আসলে একটা রিপ্লাই দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু করে এই বক্তব্য, এটা পুরোটা কিন্তু একটা রিপ্লাই ছিল, যেটা হচ্ছে সে অ্যাসার্টিভ সেন্টেন্সে দিয়েছে, ঠিক আছে। তাহলে নাফি রিপ্লাইড, নাফি কিন্তু আবার রিপ্লাই করলো এখানে, নাফি রিপ্লাইড দ্যাট, তাহলে আই ওয়াজ ইলটা হবে হি ওয়াজ ইল, নাফি হি ওয়াজ ইল, ইয়েস্টারডে হবে আবার এখানে কি দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য লাস্ট ডে,
প্রিভিয়াস ডে। ঠিক আছে, এখন দেখো জাস্ট আরেকটা জিনিস আমাদের বাকি, এই বক্তব্যটা বাকি আমাদের, ক্যান আই হেল্প ইউ, প্রশ্ন করে জিজ্ঞেস করেছে কে, মাদার। তাহলে মাদার হচ্ছে আস্ক করেছে আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এটাকে যদি লিখি মাদার আস্কড ক্যান আই হেল্প ইউ, এখন এটাকে যদি আমি লিখি আই, এটা আমার সাবজেক্ট, এটাকে আমাকে আগে লিখতে হবে, তা আই মানে কি আসলে এখানে মা, তাহলে মাদার আস্কড, এরপর আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেহেতু এটা প্রশ্নবোধক তাহলে আস্কের পর ইফ আসবে অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে, যেহেতু এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি তাই এখানে ইফ আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসবে না। আস্কড ইফ, এরপরে এই সাবজেক্টটা শি, শি মানে কি আসলে এখানে মাদার, ঠিক আছে, শি মানে আসলে কে মাদার, এখানে হি লিখিও না আবার মাদারের জন্য। ইফ শি, ক্যানটা হবে কুড, ঠিক আছে, ক্যানটা হবে কুড, বাকি সব সেম থাকবে, কুড হেল্প। আচ্ছা, হেল্পকে আবার ইডি করে দিও না, পাস্ট করে দিও না, কেন, কারণ এটা একটা মডেল ভার্ব, একটা ভিডিওতে এটা বলেছিলাম যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে কি মডেল ভার্ব, ঠিক আছে, এগুলোর পরে সবসময় মডেল ভার্ব যে টেন্সে থাকুক না কেন তারপরে ভার্বটা সবসময় বেস হয়ে বসে। হেল্প ইউ, ইউটা হবে হি, তো হি কে এখানে হি নাফি, ঠিক আছে, নাফি, ওকে, সো